আসসালামু আলাইকুম। আজকে এসএসসি পরীক্ষার্থী যারা এবং নবম দশম শ্রেণীতে যারা পড়ছে তাদের জন্য একটা সৃজনশীল নিয়ে আসছি। সৃজনশীলটা তৃতীয় অধ্যায়ের একটা সৃজনশীল, যা পরীক্ষায় সচরাচর এসে থাকে। এই সৃজনশীলটা শেখার জন্য কিছু প্রয়োজনীয় অনুসিদ্ধান্ত এখানে দেওয়া আছে। যেমন সৃজনশীলটা এখানে a=√6 + √5 হলে ক নম্বরে দেওয়া আছে 1/a এর মান নির্ণয় করো। খ নম্বরে a³ + 1/a³ এর মান নির্ণয় করো। গ নম্বর a⁻6 + 1/a⁻6 এর মান নির্ণয় করো। এই সৃজনশীল অঙ্কটা শেখার জন্য কিছু প্রয়োজনীয় অনুসিদ্ধান্ত লাগবে। 1 নম্বরে a² + b² = a + b² - 2ab। অনেক সময় দেখা যাচ্ছে এই স্টুডেন্টরা দেখা যায় অঙ্ক করার সময় যখন টিচার ক্লাসে অঙ্ক করে তখন বুঝতে পারে, কিন্তু পরবর্তীতে নিজে করতে যেয়ে অঙ্কগুলো বোঝা যায় না। তারা বাসায় বসে এগুলো প্র্যাকটিস করার সময় তারা আটকে যায়। এর প্রধান কারণ হচ্ছে এই অনুসিদ্ধান্তগুলা না জানা। যদি আমরা এই অঙ্কটা করতে যাই, অঙ্কটা করি, তো যদি এই অনুসিদ্ধান্ত দুইটা না পারি তাহলে এই অঙ্ক দুইটা করার কোনো মানেই হয় না। এই দুইটা অঙ্ক তাহলে দেখা যায় ছাত্ররা তখন যেখানে বোঝে না তখন গলাৎকরণ করে, এই জন্য অঙ্ক খারাপ লাগে। যদি আর এই দুইটা অনুসিদ্ধান্ত আমরা বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা এই অঙ্কটা করতে পারবো। এখন আমি অঙ্কটা তোমাদের মাঝে সমাধান করে দেখাচ্ছি। কিছু বিষয় আছে যেগুলো অবশ্য আমাদের টেকনিকগুলো মনে রাখতে হয়। যেমন ক নাম্বার দেওয়া আছে a = √6 + √5। আমার মান নির্ণয় করতে বলছে 1/a এর মান নির্ণয়। সুতরাং আমরা এখন অতএব 1/a = 1/√6 + √5। এইখানে এটাকে বলা হয় বিপরীতকরণ। যেমন এই 1 এর নিচে মনে মনে একটা সবসময় হর হিসেবে 1 আছে, পুরোটুকু নিচে মনে মনে একটা 1 আছে। এই 1কে উপরে a কে নিচে, এদিকেও তেমন 1কে উপরে a কে নিচে, বিপরীতকরণ করা হলো। আর একটা সূত্র আমাদের প্রয়োজন হবে। 3 নম্বর সূত্রটা লিখে দিচ্ছি। a + b * a - b = a² - b²। গুরুত্বপূর্ণ একটা সূত্র, অনেক অঙ্কে এই সূত্রটা প্রয়োজন হয়। যেমন এখানে যদি তুমি মনে মনে এই √6কে a এবং √5কে b পড়ো তাহলে দেখতে পারবা a + b হচ্ছে যদি কোনো সংখ্যার মধ্যে, যেমন এই যে কোনো সংখ্যা হতে পারে, এদিকে আমি একটু দেখাচ্ছি, তোমার √5 বা √7 যে কোনো সংখ্যা হতে পারে, এদের উপর যদি কোনোভাবে স্কোয়ার দেওয়া যায় তাহলে স্কোয়ার এবং রুট মনে মনে চলে যায়, তাহলে থাকে কি শুধু সংখ্যাটা। তেমনি এইখানেও যে এইখানে দেখো যে √6 এবং √5 দুইটা সংখ্যার উপরে এই যে 5, 6 এবং 5-এর উপরে কি আছে, রুট আছে। এই রুট দুইটা ওঠানোর জন্য আমাদের কি করতে হবে, যাতে স্কোয়ার দেওয়া যায় এইরকম একটা সূত্র ফেলতে হবে। দেখো এইখানে এই সূত্রের মধ্যে স্কোয়ার আছে, এই হিসেবে যদি আমরা √6 ব্যবহার করি তাহলে হবে √6²। বি হিসেবে যদি আমরা √5কে ব্যবহার করি তাহলে √5² রুট চলে যাবে। এজন্য আমরা এখানে মনে রাখবো a + b আছে, আমরা এটা লিখবো a + b হিসেবে √6 এবং √5কে লিখবো। আর আমাদের সূত্র প্রয়োগ করার জন্য a - b লাগবে, মাইনাসটা লাগবে, প্লাসেরটা আছে, মাইনাসটা লিখতে হবে। উপরে 1 তো ছিল, নিচে একটা কি গুণ করা হয়েছে, √6 - √5, সুতরাং উপরেও √6 - √5 আমাদের গুণ করতে হবে। আমরা সবাই জানি 1 এর সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে ওই সংখ্যাটাই হয় √6 - √5। আর নিচে তো সূত্র বলতে বলাই হয়েছে যে a + b * a - b সূত্রটা হচ্ছে a²। a হিসেবে এখানে ব্যবহার হচ্ছে √6 - b², b হিসেবে ব্যবহৃত হচ্ছে √5।
উপরে থাকে √6 মাইনাস √5, আর নিচে স্কোয়ার রুট চলে যায় থাকে 6 মাইনাস স্কোয়ার রুট চলে যায় থাকে কত 5। উপরে ছিল √6 প্লাস মাইনাস √5, আর নিচে ছিল 6 মাইনাস 5। তোমরা সবাই জানো 6 থেকে 5 বাদ দিলে কত 1, আর আমরা জানি নিচে 1 লেখার কোনো প্রয়োজনই নাই, √6 মাইনাস √5। সুতরাং অতএব আমরা 1/a এর মান √6 মাইনাস √5। উদ্দীপকটা তোমরা অবশ্যই দেখছো যে খ নম্বরে বলা হয়েছে a³ প্লাস 1/a³ এর মান নির্ণয় করো। a³ প্লাস 1/a³ এর অনুসিদ্ধান্তটা আমি আবার একটু দেখাচ্ছি। a³ প্লাস 1/a³ মানে ওইদিকে অনুসিদ্ধান্তটা ফুলফিল আছে, তোমরা ওইদিকে দেখে নিও। a প্লাস b হিসেবে ব্যবহৃত হচ্ছে 1/3 মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখানে দেখা যাচ্ছে যে অনুসিদ্ধান্তের মধ্যে যদি আমরা মান বসাইতে চাই তাহলে এই যে a প্লাস 1/a আমাদের প্রয়োজন হবে, আর এটা তো দেওয়া নাই কোনো কোথাও উদ্দীপকে। সুতরাং আমাদের a এবং 1/a এর মান যোগ করে বের করে নিতে হবে। এই জন্য সর্বপ্রথম আমাদের এর মানও লাগবে আর 1/a এর মানও লাগবে। এর মানটা আমরা কি দেওয়া আছে, a ইকুয়াল টু √6 প্লাস √5 ক হতে প্রাপ্ত। 1/a ইকুয়াল টু √6 মাইনাস √5। অতএব আমাদের প্রয়োজন অনুসারে এই যে এদিকে দেখো প্রয়োজন অনুসারে a প্লাস 1/a এর মান প্রয়োজন হবে। সুতরাং a প্লাস 1/a আমরা নির্ণয় করে নেব। এর মান হচ্ছে √6, এর মান √6 প্লাস √5, এটা কি এর মান বসাইলাম, পরে কি চিহ্ন আছে প্লাস। 1/a এর মান হলো √6 মাইনাস √5, √6 এটা প্লাসের এটা প্লাসের, তাহলে 2√6 হবে, আর √5 এটা প্লাসের এটা মাইনাসের বাদ যাবে। সুতরাং এই 2√6 a প্লাস 1/a এর মান হচ্ছে 2√6। এখন আমরা অঙ্কটার কাজ করতে পারি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিতে ছিল কি a³ প্লাস 1/a³। এর অনুসিদ্ধান্ত ওইদিকেও আছে, এইদিকেও আমি দেখাইছি একবার। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা চলে যায়। এর মান পাওয়া 2√6, উপরে কি আছে হোল কিউব মাইনাস 3, এটা চলে গেল, তাহলে ইন্টু 2√6। 2 এই হোল কিউবটা 2-র উপরেও আছে, √6 এর উপরেও আছে। আমি একটু তোমাদের একটা রাফ করে দেখাই, ছোট একটা রাফ এইদিকে করে দেখাই। 2-র উপরে কিউব মানে হলো 2-3 বার গুণ অবস্থায় আছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। সুতরাং এখানে 2-র উপরে কিউব হলে 8 হবে, আর √6 এর উপর কিউব বলতে বোঝায় √6 3 বারই আছে, √6 গুণ √6 গুণ √6। এই দুইটা √6 হবে √6 স্কোয়ার, আর একটা √6 রয়ে গেল খালি, এই স্কোয়ার রুট চলে যায়, তাহলে 6√6। তাহলে এখানে আমরা লিখতে পারি 8 × 6√6
মাইনাস 3 দুগুণে 6 রুট 6, 6টা 48 রুট 6 মাইনাস 6 রুট 6, 48 রুট 6 থেকে 6টা রুট 6 বিয়োগ করলে 42 রুট 6। অতএব a কিউব প্লাস 1/a কিউব এর মান 42 রুট 6। আশা করি তোমরা এই খ নাম্বারটা বুঝতে পারছো। এখন আমরা গ নাম্বার নিয়ে কাজ করব। গ নাম্বারে a পাওয়ার 6 প্লাস 1/a পাওয়ার 6। এখন একটা রাফ করে তোমাদের দেখাতে হবে যে a পাওয়ার 6 প্লাস 1/a পাওয়ার 6 এর রাফটা যদি কখনো পাওয়ার 6 থাকে তাহলে আমরা কিউব দিয়ে হোল স্কোয়ার দিতে পারি, অথবা হোল স্কোয়ার দিয়ে হোল কিউব দিতে পারি, স্কোয়ার দিয়ে হোল কিউব দিতে পারি। দেখো একটু, যদি আমরা এই রকম করি তো 3 দুগুণে 6 পাওয়ার ডাবল পাওয়ার থাকলে গুণ হয়, 3 দুগুণে 6 হয়ে গেছে। a স্কোয়ার প্লাস b স্কোয়ার সিদ্ধান্তটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে a হিসেবে কাজ করবে এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু আছে ততটুকু, এখানে b হিসেবে কাজ করবে এইটুকু। এটা কাটা যায়, তাহলে থাকে a কিউব প্লাস 1/a কিউব, এই হলো হোল স্কোয়ার মাইনাস কত 2। যদি কোনোভাবে আমাদের এইটুকুর মান জানা থাকে তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। এইটুকুর মান আমাদের অবশ্যই জানা আছে, এইটুকুর মান আমরা খ হতে পাইছি, সুতরাং খ হতে যে প্রাপ্ত মানটা যদি আমরা এখানে বসাইতে পারছি 42 রুট 6 উপরে গিয়েছে হোল স্কোয়ার মাইনাস কত 2, তাহলে দেখা যাচ্ছে যে এই 42-র উপরে ওটা স্কোয়ারটা বোঝায়, আবার রুট 6-এর উপরেও স্কোয়ারটা বোঝায় মাইনাস কত 2। 42 স্কোয়ার বলতে বোঝায় 42 গুণ 42, মানে এটা গুণ করতে হবে 42-তে, 42-তে গুণ করলে 4 8 8 16, 4 6 7 17 64, লেখানো হবে 1764, আর এটা হবে 6 মাইনাস 2। আচ্ছা যাই হোক, আমাদের এইটুকুর মান প্রয়োজন হবে, এইটুকুর মান প্রয়োজন হবে, সুতরাং আমরা এইটুকু আগে লিখে নেব ক নম্বর অঙ্ক করতে। এর মানটা এই a কিউব প্লাস 1/a কিউবের মানটা পাইছি খ হতে, সুতরাং আমরা এখানে লিখব খ হতে প্রাপ্ত। খ হতে প্রাপ্ত a কিউব প্লাস 1/a কিউব ইজ ইকুয়াল টু 42 রুট 6। প্রদত্ত রাশি a পাওয়ার 6 প্লাস 1/a পাওয়ার 6 ইজ ইকুয়াল টু প্লাস স্কোয়ার, এখানে এই ব্র্যাকেটের পর্যন্ত এটুকু a আর এটুকু b হিসেবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার করতে হবে। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এটুকুর মান হলো 42 রুট 6 উপরে স্কোয়ার মাইনাস 2। এর রাফটা আমি তোমাদের দেখাইছি 64 into 6 minus 2, 424 হাতে থাকে 2,
ছয় ছয় 36, 38, 7 থেকে 3, 6 7 42, আর 3 45, 5 4 6 6 4 10, 2 8 5 3। এটাই হচ্ছে তোমার a পাওয়ার 6 প্লাস 1 বাই a পাওয়ার 6 এর মান। আশা করি তোমরা অঙ্কটা বেশ বুঝতে পারছো। যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় তাহলে কমেন্ট করো।